ফ্যাশন শো আসেন আসেন ভাই, এই যে ফ্যাশন শো, এইখানে আছে নগদ 10 লক্ষ টাকা পুরস্কার। আমার হাতে 15 প্রো ম্যাক্স দেখবি, আমার কাছে একটা বাইক থাকবে, তোর কি মনে হয়? হবে না কিছুই হবে না। হ্যাঁ 10 লাখ টাকা না বাইরে নিয়ে যাওয়ার লাগবে। এই ভাই আপনি জানেন ফ্যাশন শো করার জন্য তো আমরা বাড়াইছি। ফ্যাশন শো ফ্যাশন শো ফ্যাশন শো, আসেন আসেন আমার এই প্রচার মাইকের সামনে শুনে যান ফ্যাশন শোর আয়োজনের কথা। এই ফ্যাশন শোতে 10 লক্ষ টাকা নগদ পুরস্কার, যেই জিতবে সেই পাবে 10 লক্ষ টাকা পুরস্কার। তাই আর দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন আমাদের এই পার্কে ফ্যাশন শোর আয়োজনে অংশগ্রহণ করতে। ছোট থেকে বড় যে কোনো বয়সের মানুষই ফ্যাশন শোতে অংশগ্রহণ করতে পারবে। ফ্যাশন শো ফ্যাশন শো ফ্যাশন শো ফ্যাশন শো ফ্যাশন শো ফ্যাশন শো, আসেন আসেন ভাই, এই যে ফ্যাশন শো, এইখানে আছে নগদ 10 লক্ষ টাকা পুরস্কার, যেই জিতবে সেই পাবে 10 লক্ষ টাকা। এই যে ফ্যাশন শো, আসেন ভাই আসেন ট্রেনের পার্কে আপনার নাম নিবন্ধন করে শুরু করে যান, ছোট থেকে বড় সকল বয়সী। আরে ফ্যাশন শোর আয়োজন করেছে, ফ্যাশন শোতে নগদ 10 লক্ষ টাকা পুরস্কার। এই পর্যন্ত 113 জন নিবন্ধন করে ফেলেছে। তুই যদি চাস নিবন্ধন করতে পারো, নিবন্ধন করে যদি জিততে পারো, তাহলে পাবি নগদ 10 লক্ষ টাকা পুরস্কার। এই সাপাটা একটু কম কম মার, ঠিক আছে? 10 লাখ টাকা তুই বাপের জন্মে জীবনে কোন চোখে দেখছস? তোর 14 গোষ্ঠী কোন চোখে দেখছে? তুই দিবি 10 লাখ টাকা কইলে হইলো না? এই আমি তুমি কিনলি গা রাজক কি আমি নাকি? আমি গার উপস্থাপক, ঠিক আছে? ওই জায়গায় রাজক হলো আমাদের এলাকার চেয়ারম্যান সাহেব। সেই তোরে তোরে চেয়ারম্যান সাহেব দায়িত্ব দিছে, আর সেটা আমার বিশ্বাস করতে হবে। আমি তো জীবনে বিশ্বাস করি না। তুই যে ড্রেস আপ গেটে পর মনে হয় যে ডিস্ট্রিক্ট থেকে কিনে আনা করছিস, আর তুই দিবি কিনা 10 লাখ টাকা, আর তোরে নিছে কিনা চেয়ারম্যান সাহেব উপস্থাপক হিসেবে। কে তুই যে ড্রেস আপ পরিস নাকি আমেরিকা থেকে অর্ডার দেবানস নাকি? আমেরিকা থেকে অর্ডার দিয়ে বানাবো এটা আমি বলছি না। ঠিক আছে, এদিনকা দেখলাম ডিস্ট্রিক্ট ওই যে ব্যানেট করে বেচে না, দেখলাম বাচ্চা লোন থেকে তোর বাবে যে কিনতাছে না। আমার বাবা কিনতেছে? হ্যাঁ তাই তো দেখলাম, দেখলাম বেশ চালন 30 টাকা দাম কইছিল, 25 টাকা কইছে, দেয় না দেখে আয়া বলছে। ও আচ্ছা, আমার বাবা কিনতেছে। তাহলে তুই ডিস্ট্রিক্টে কি করতেছিলি? তুই কি চাপড়ি খাইতাছিলি? হ্যাঁ। আর ডিস্ট্রিক্ট থেকে মুজা কিনতাছিলি? আরে ডিস্ট্রিক্টে আমার ব্যবসা, আমি ডিস্ট্রিক্টে থাকুম না কেরা থাকবো? হ্যাঁ আর হন ডিস্ট্রিক্টে আমি তোমার কাছে কাল ব্যানার করে কাপড় চোপড় কিনতে গেছিলাম না, আমি গেছিলাম কোর্টে একটা কাজ আছিল। ডিস্ট্রিক্টে থাকলে মনে হয় তোর না ব্যানার কাপড় চোপড় কিনি, তাই না? যত সব তুই যাবে নাকি তাই কো। তুই মনে ডিস্ট্রিক্টে কি করো সেটা মনে আমি জানি না। আমার থেকে ভালো তোরে আর কেউ চিনে না, বুঝতে পারছস? আর কথার মধ্যে কথা হইলো, তুই যে খেলা থাকবি সেই খেলায় আমি যাব না। আরে তুই তোর কি কমো কত হইলো? ওই কলাটা লাগুন ডাল বেগুন ডাল হিন্দে ঘুরে বেড়ান লাগবো। 10 লাখ টাকা জীবন চোখে দেখতে পারবি না। 10 লাখ টাকা 50,000 টাকা কি এক নম্বর জীবন চোখে দেখছিস নাকি? এটা তো সন্দেহ হয়। তুই দেখছস নাকি তাই তো আমার সন্দেহ। এই জন্য তো 10 লাখ টাকার আয়োজন করছি। যাই সবারই সব কথা কইতে নাই, আদার ব্যাপারে জাহাজের খোঁজ নাকি? এই যে আসেন ভাই আসেন। হাতি ঘোড়া গেল তল বসা বলে কত চল। আমি মনে ওরে চিনি না, ওর মতো গরিব মানুষের দিব 10 লাখ টাকা, তাও আবার আমার বিশ্বাস করতে হইব। আমি দেখো আমার স্বাস্থ্য ঠিক আছে নাকি? আরে তোরটা ঠিক আছে? আরে তোমার একটা গুড় নেও। আরে কি হইছে তোর এরকম লাফালাফি করতেছিস? আরে লাফালাফি করবো না, তুই শুনে পাগল হয়ে যাবি, তুইও লাফালাফি করবি। আরে কি এমন কথা আমি শুনি? আরে 10 লাখ টাকার কথা। হ্যাঁ 10 লাখ টাকা কে দিব? ও কম, আরে কমিও যাবো। এই যে শোন, বিহানকে বাড়িতে না বড় করে আয়োজন করছে একটা ফ্যাশন শো প্রতিযোগিতা। ওই জায়গায় যে ফার্স্ট হইলেই 10 লাখ টাকা দিব। তোরা কি পাগল হচ্ছিস নাকি? হ্যাঁ আমার মোটটাই নষ্ট করে দিছিস। তোদের আগে দিহানের সাথে আমার দেখা হয়েছিল। দিহান আমার সেই একই কথা বলছে, আমাদের বাড়িতে আমরা একটা ফ্যাশন শোর আয়োজন করছি, যে ফার্স্ট হবো তাই আমি 10 লাখ টাকা দিব। এই তখন কি মাথা খারাপ হয়ে গেছো? দিহান 10 লাখ টাকা কেমনে পাবো? হ্যাঁ দিহানের কি ওরকম সামর্থ্য আছে যে 10 লাখ টাকা মানুষের দিব? থাক অনেক কইছিস, আর বেশি বকাবাজ্য করে। আরে শোন, এতগুলা লোক অ্যারেঞ্জ করছে, কত কিছু সাজাইছে গুছাইছে, আর ও কিনা 10 লাখ টাকা দিতে পারো না? তোর মাথায় না সমস্যা আছে? হ্যাঁ বল তুই আসলে পারবি না
লোকের সামনে মডেল করতে, তাই বল। শোন, মডেলিং এ জিতলে আমি জিতবো। শোন, এরকম চাপা মারিস না, ঠিক আছে? তোরা যে নাচানাচি করবি না, তার থেকে ভালো নাচ জানি আমি, কারণ আমি ঢাকার থেকে নাচ শিখে আসছি। আর তাছাড়া তুই যারে জিজ্ঞাসা কর না কে, এই গ্রামের সবাই জানে। পোস্ট একটা দেয়া দেমো। পোস্ট দেখলে তো তুই হাফ ফেল করবি। ও তুই হাফ ফেল করে পড়ে যাবি কে? আমি জিতবো না, 10 লাখ টাকা আমি নিমু। তোর কি মনে হয়? হ্যাঁ আসছে ছাগলি বলতেছে আমি বাঘের মতো অভিনয় করে দেখ। হ্যাঁ, আর বিড়ালে কইতেছে আমি মাছই খাই না জীবনে। হ্যাঁ দেখ, একদম বাজে কথা বলবি না, যত সব শাল থেকে থেকে তোরা থাম তো। তোরা কি আমারে নিতে আইছস নাকি তোরা ঝগড়া করতে আইছস? শোন, তোর লিগে বেজাল দেব। প্রতিযোগিতায় নাম দে, একটু ফ্যাশন কর, 10 লাখ টাকা নে। সরি, কি কইতাছি? আসলে আমি ভাবতেছিলাম কি, তোদের সাথে যদি আমি অংশগ্রহণ করি তাহলে তোরা তো কেউ জিততে পারবি না। বুদাই কাইন্দা কাইন্দা বাসায় যা লাগবে। তার থেকে তোরা তোর মতো করে অংশগ্রহণ কর। 10 লাখ টাকা যে জিতবি, হ্যাঁ আমার দেশ। হ্যাঁ আমি জানি তোরা 10 লাখ টাকা পাবি না। এই চুপ থাক, চুপ চুপ। অনেক কইছি, এদিকে যা। যা, মুখটা নষ্ট করে দিলি। দে হুমনি, তোমরা দিহানা নিয়ে নাচতেছো না, দিহান দে হুমনি 10 লাখ টাকা দে নাকি? আমি কথা যা, কাল দেখিস আমার হাতে 15 Pro Max দেখবি। আমার কাছে একটা বাইক থাকবে, তোর কি মনে হয়? হ্যাঁ পারুম না, এখানে কত করে? এই ছোট সবিতা করে পাগল ছাগল সব কোথা থেকে আসে? এই ছোট আমার যাইছে। দেখি আমি একটু প্র্যাকটিস করতে করতে আমি জানা খাচ্ছি। এই যে আসেন, ফ্যাশন শো ফ্যাশন শো ফ্যাশন শো। ইতিমধ্যে আমাদের মহিলা মেম্বার হাজির হয়ে গেছে। আপনারা এসে বলুন, আমাদের এই খেলায় যোগদান করুন। আসেন ভাই, আসেন। মাত্র 10 মিনিট বাকি, তাই এদিকে সেদিকে ঘোরাফেরা না করে কি ব্যাপার? এই গানদের ওই তোর যা ওই কাছে দিতে তো আমার হলো বুঝলা দিদা, তারপরে হালাল করে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? তার আগে আমি দাম চালো না, শুরু করেন ঘুরেন, ঠিক আছে? শুরু করেন শুরু করবো। আমাদের আরো প্রতিযোগী আছে। আসেন আসেন, এদিকে সেদিকে ঘোরাফেরা করে। ভাই ভাই আমরা ইচ্ছা করছি শুরু হবে এখনো। আরে না না, আপনি বসে নাই, বসতেন। শুরু করো শুরু করো। শুরু করতেছি আমি, সবাই শুরু করেন। এই বসতে আরে থামেন থামেন, আমাদের ইতিমধ্যে চেয়ারম্যান সব আসে নাই, যেহেতু টাকা স্পন্সর করতেছে, সেই কিছুক্ষণ পরে আইসা বলবো, ঠিক আছে? এগুলোর টাকাগুলো কোথায় গেলে টাকার মধ্যে জানি কেউ হাত না দেয়, হাত দিলে কিন্তু সেই ডিসকোয়ালিফাই। আচ্ছা ঠিক আছে, আমরা কেউ হাত দিব না। হ্যাঁ, কিন্তু এই যে এই ধরনের মানুষদের আসলে এখানে আনা তুমি আসলে এক্সেস বুঝছো? হ্যাঁ, টাকার মধ্যে হাত দিলে কিন্তু ডিসকোয়ালিফাই। ভাই আপনি আমি এখানকার প্রতিযোগী। ও শেষ হয়ে গেল গো, পুরস্কার কোথা? এটা আমাকে জালুরি রাস্তা রাখছেন নাকি? জালমুড়ি না, এটা আমার ফ্যাশন। আপনি গ্রুপের আগুনে তো পড়ে যাচ্ছিল। এই তুমি দেখো না, ভাইরাল ড্রেস আসি। আসলে আমি এই যে টিকটক করি, তো টিকটক দেখে দেখে শিক্ষা দেওয়া না, আইলা দিলে কাম নাই। এই যে বেলা আইছিল আমন যে মাঠ ভাঙা গাটা গাটা তুই যাবো আসলে আমি টিকটক করি, তো আমার ড্রেসের এটা ফ্যাশন, মানে না ফ্যাশন। না না, আমরা টিকটকার আইলা দিলে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ভাই চেয়ারম্যান বসতে দাও, চেয়ারম্যান বসতে। আপনার জন্য জায়গা রাখো। ইতিমধ্যে আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছে, সবাই একটা করতালি দাও। আজকের স্পন্সর হচ্ছে উনি, এই এতগুলো টাকা স্পন্সর করছে, এতগুলো টাকা তোমাদের দিবে, ঠিক আছে? আচ্ছা শুরু করো। চেয়ারম্যানের গায়ে একটা কিছু হয়েছে কি ওনাকে বললাম আপনি অনেক ভালো মানুষ। স্বভাব খারাপ, স্বভাব খারাপ। ও তো সব নষ্ট করতে ভালো লাগছে না। আচ্ছা শুরু করো তো। শুরু করতে তাড়াতাড়ি করো, টাকাগুলো আমার দরকার। আগে ছোট থেকে বড় নাকি বড় থেকে ছোট শুরু করবো? বড় থেকে ছোট। আগে আমার থেকে শুরু করো। হ্যাঁ ঠিক আছে। আজকে আমাদের মানে প্রথম প্রতিযোগী আমাদের, আপনার নামটা বলেন। আমার নাম হচ্ছে আজাদ। আমাদের আজকে প্রথম প্রতিযোগী আমাদের, আপনি থামেন। এই জান, তুমি কিছু বলো না কেন? ঠিক আছে ভাই, এগুলো কিন্তু আমরা এলাও করবো না। সমস্যা আছে কিন্তু। সমস্যা নাই, আমি টিকটকের সেরা সাগর ভাইরাল। আইলা দিলে কামলা। আচ্ছা শুরু করি আমাদের। ভাইরাল ভাইরাল আচ্ছা ভাইরাল। ভাই, কিসের ভাইরাস? তোমরা থামো থামো থামো। আজকের প্রথম প্রতিযোগী আমাদের আজাদ খান। আচ্ছা হবে না, কিছুই হবে না। হ্যাঁ 10 লাখ টাকা না, বাইরে
তেল নিয়ে যাওয়ার লাগবে না, হ্যাঁ। টাকার আশা করলে কাম হবো না। আচ্ছা দেন। পুরা মানুষ মাজা ভেঙে পড়ে থাকবে। আমি ওখানে যাওয়ার সাথে সাথে সবাই হাত তালি দিবা। অবশ্যই অবশ্যই অবশ্যই। রেডি? হ্যাঁ শুরু করেন হ্যাঁ শুরু রেডি 1 2 3 আপনার কাটাকা তুই জায়গা আস্তে তো এখন আমরা শুরু করবো আমাদের দ্বিতীয় প্রতিযোগী দিয়ে আমাদের দ্বিতীয় প্রতিযোগী আমাদের সেরা সাগর আই এম সেরা সাগর টিকটকার ভাইরাল হইছে আপনি দেই নাই এই যে আমি একটা কাজ করেন ওই হেডে না হেড কোন টিকটকের বাইরে লিংক দেওয়া আছে ইউটিউবে সাবস্ক্রাইব করে কি আমার ভাই হ্যাঁ আমি টিকটকার তো সব আমি দেয় ঠিক আছে আই এম টিকটকার সেরা সাগর আমার টিকটকে লিংক দেওয়া আছে আপনি যদি আমাকে দেখতে চান সেরা সাগর দিয়ে সাবস্ক্রাইব করবেন তাহলে আমাকে আমি তো কসু খেতে ইরি খেতে উঠেছি তো টিকটকের সাথে কিন্তু আসলে তো ওই ফলো ফলো দিবেন আইলা বেলা কাম না বেরি টিকটক আসেন আসলে টিকটকে এটা হচ্ছে ফ্যাশন শুরু করেন আমরা হ্যাঁ ইরানিয়ান তো চেষ্টা করবে এরি ভাই ভালো ডায়লগ ডায়লগ আজকে আমাদের তৃতীয় প্রতিযোগী আমাদের টায়ার আঙ্কেল আপা আয় সবাই দোয়া করবেন আমার লিগা। 10 লাখ টাকা আমিই পাবো। ডিসকাউন্ট লাগবে না দেখমু রেডি 1 2 3 লা 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 খালাই কুত্তার বাগালা বাপ বেড়া নায়কের বাপ বেড়া সবাই আসলে ঠিক আছে আমাদের চতুর্থ প্রতিযোগী আমাদের জয়বন্দা তোমার বডি দেখা দাঁড়ান আমি দেখেছি এই দেখে পাটা দূরে যেতে পারে হ্যাঁ রেডি শুরু কর বাবা হ্যাঁ অ্যাকশন লা লা ঠিক আছে ঠিক আছে পাঁচ মিনিট চলে পারে হ্যাঁ ওইটা হ্যাঁ ঠিক আছে এখন কি এখন আমাদের পঞ্চম প্রতিযোগী আমাদের লাবণ্য খা পণ্য যা যা 10 টাকা পাইতে চান না ও হ্যাঁ আমাদের এই টাকা দিলে দিতে পারে স্টার্ট দেন রেডি 1 2 3 লা 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 আমাদের ষষ্ঠ প্রতিযোগী আমাদের হুমায়ুন কবির হাততালি জানি ভাই আপনি স্টাফ তো জানিয়ে যাবেন ভাই এর একটু মডেল ও মডেল হ্যাঁ শুরু করুন। ও নায়কের আমি মুরগি দিকে তারা বসা বলে তুমি তো মুরগি চুরি করে শিখাইছো তুমি আচ্ছা তাই হ্যাঁ ওটা জানা শুরু করো রেডি 1 2 3 এই দেখে আমার জানি ফেনা বলে আরে তুমি আরে এই ভাই আপনি জানেন ফ্যাশন শো করার জন্য তো দাম লাগাইছে ভাই ঠিক আছে আমাদের সপ্তম প্রতিযোগী আমাদের মিম খাতুন এই টিম পাসাদিন ঠিক আছে ফলা বল দাও প্রতিযোগী বাদ আছে না চেয়ারম্যান সাহেব এই দেখে আমরা চেয়ারম্যান সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি চেয়ারম্যান সাহেব এখন আমাদের এখানে অনেক প্রতিযোগী আছে সেইখানে যাই টাকা হাত দেওয়া যাবে না আপনাদের হাত খুব ভালো না এই যে কিন্তু ভালো না ম্যাডাম, আপনি কিন্তু এটা খেয়াল রাখবেন আজকে চেয়ারম্যান সাহেব আপনাদের নিয়ে কিছু বক্তব্য দিবে এমনকি ফলাফল ঘোষণা করবে চেয়ারম্যান সাহেব শুরু করেন আচ্ছা এই প্রতিযোগিতায় সেরা হয়েছে লাবণ্য যাই চারজন একটু করতালি দিব তালি এই পাঁচটা বড় আমি 10 লাখ টাকা আজকের প্রতিযোগী
বিশৃঙ্খলা সৃষ্টি করবে না করে ভাই কিন্তু টাকা কিন্তু অন্য দেবো তুমি সামনে এসো আমাদের আজকের প্রতিযোগী আমাদের ফার্স্ট প্রতিযোগী হচ্ছে লাবণ্য তার জন্য একটা করতালি হয়ে যাক তাই করতালি যাই হোক আমাদের 10 লক্ষ টাকা পুরস্কার হাতে তুলে দিবেন আমাদের মহিলা মেম্বার এবং কি আমাদের চেয়ারম্যান মহোদয় আপনার হাতে তুলে দিবে আপনার হাত পাতেন কম দামি হাতে টাকা তুলে দিতেছি ঠিক আছে আপনি কিছু বক্তব্য রাখেন আসলে আমি আর কি বলবো বলার অনেক কথা থাকে কিন্তু সবসময় তো বলা যায় না তবে একটা কথাই বলবো সেটা হচ্ছে এই যে আজকে আমি ফার্স্ট হতে পেরেছি এই উপলক্ষে আপনাদের সবার আমাদের বাড়িতে সবাই দাওয়াত আছে আপনি তো দাঁত খাবেন বলটি ডাইল ভর্তা হ্যাঁ গরু জবাই করা হবে এত ভাব মাইলো না বাদ বাকি প্রতিযোগী আইসে নাই যে স্নেহা পরি আরো মেলা মেলা গিয়ে রয়েছে তুমি পাস করে রাখো আমরা সিয়ার জন্য কথা শুনবো না আইসে আইসে বাইসে করে আমরা 10 টাকা সবাই মুরগি বেচে তার জন্য চাট করে তালি দেব কিরে সাগর কেমন বন্ধ আইতেছে নাকি দাওয়াত খাবার যাবো আমার কিন্তু তোর সহ্য তো শোনার হুমায়ুন হ্যাঁ ওই কিরে কই যাস দাওয়াত তো এইদিকে তুই ওইদিকে যাস কে দাওয়াত কিসের দাওয়াত আরে তুই জানিস না ওই যে দিয়ানের ফ্যাশন শো যেই দিছিল প্রোগ্রাম দিছিল ওই প্রোগ্রামে 10 লাখ টাকা পুরস্কার দিছিল ওই পুরস্কার তো বিজয় হয়েছে লাবণ্য তাই ওকে বাড়িতে গরু জব করে দাওয়াত দিছে তাই আমরা দাওয়াত খাবার যাইতেছি ও কইলো আর আমি বিশ্বাস করলাম এই তোরা আমার বন্ধু বানানোর চেষ্টা করতেছিস না না হলে ওই গরিব ছেলে তুমি তো 10 লাখ টাকা দিতে পারবো জীবনেও তো না আর ফ্যাশন শোতে নিশ্চিত সবাই তোরা ধ্যান তোরা মারছস তাই না আমি জানি আসলে পাগল শুয়ে গেছে মনে মনে সেরকম তোর এসে একই অবস্থা তুই প্রোগ্রামে গেলে তুই জিততে পারতি না হ্যাঁ আর তুই নিজের সবসময় চালাক মনে করো যে এবার তো ঠইকা গেলি গা যদি তুই প্রোগ্রামে অংশগ্রহণ করতি না তাহলে তুই জিততি হ্যাঁ কি কথা কি সত্য হ্যাঁ এবার যদি দাঁত খাবার যাইতে চাস তাহলে আমার সাথে চল ওই তোরা একটা কিছু করে ওই অনুষ্ঠান নষ্ট করে আবার ও পড়াবি না তাহলে আমি 10 লাখ টাকা নিমু হ্যাঁ অনুষ্ঠান কইরা ওই কিছু করে দে পুরস্কার নিয়ে বাড়িতে গেছে গা করছি তাহলে চালাক সাজবে আজকে আমি ঠকে গেলাম তাই তো এবার তুই দাঁত করতে যাবি আসলে বিনা দাও তো কুত্তা হবে না যাবি না না আমি দাঁত খেতে যাবো না কিন্তু এবার ঠকে গেছে আমার শিক্ষা হয়ে গেছে আমি আর জীবনে কোনদিন ঠকবো না তুই যে কথা আছে না নাইরা বেল গলা একবারই যায় আমি একবারই গেছি আর যাবো না আমি এখন থেকে যতটি ফ্যাশন সব আমি ব্যাগ টেতে যাবো আমি আর মিস করবো না কথা শোনার সময় না চল চল চল